দাঁড়া, নয়তো গুলি করতে বাধ্য হবো। আরে ভাই, কি হয়েছে আপনার? এভাবে হাঁপাইতেছেন, দৌড়ে আসলেন, কি হলো? ভাই আমার পিছনে সন্ত্রাসী তাড়া করছে, আমাকে একটু আশ্রয় দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। তো ভাই, আপনি ওই ঝুঁকির আড়ালে পড়লেন। ভাই তুমি এই জায়গায় একটা লোক দেখছো কালা করে মোটা? না ভাই, এখানে তো আমি কাউকে দেখি নাই। ও শিট, আজকে আমার হাত থেকে বেঁচে গেল। আরে ভাই আপনি, ভাই আমি তো ভয় পেয়ে গেছি। তা ভাই সন্ত্রাসী চলে গেছে এখান থেকে? হ্যাঁ ভাই, ওরা চলে গেছে, আমি আছি না, কোনো ভয় নেই। ভাই আপনি আমাকে বাঁচালেন, অনেক বিপদে ছিলাম একটা। আচ্ছা, ওরা কারা ছিল? আচ্ছা ভাই, ওরা কারা ছিল আপনাকে এভাবে তাড়া করলো? তখন ভাই বলতেছি আমি আমার অনেক টাকা তো, এই জন্য আমার পিছে লাগে আর কি। এরকম একটা দুটো এরকম এটা নতুন না, আগে আগে অনেক সন্ত্রাস আমার পিছে লাগছে। তুমি কি কাজ করো? কিছুই করি না, চাকরির সন্ধানে আছে। তা চাকরি বাকরি করো না, চলো কিভাবে? এই তো ভাইয়া, আল্লাহ রহমত কোনো রকম আর কি চলতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই কার্ডটা রাখো, কালকে আমার সাথে এই ঠিকানায় যোগাযোগ করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ আমার এই উপকারটা করার জন্য। কালকে আমার সাথে দেখা করিও, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যালো, কে? হ্যাঁ ভাই, আপনি যে আসতে বলছিলেন, তো আমি তো মেইন রোডে এসে দাঁড়ায় আছি। আপনি কোথায়? সামনে টিনেকর দেখতেছো? হ্যাঁ ভাই, দেখছি। ভিতরে চলে আসো, ওই দাদা খোলা আছে, ভিতরে চলে আসো। তোর আসসালামু আলাইকুম ভাই, আপনি কালকে আমাকে আসতে বলছিলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রুবেল, তুমি আসছো? ইয়েস। সাকিব, আজকে থেকে ও আমাদের নতুন লোক। জি বস। ঠিক আছে। ভাই, এটা তো রিজাল না, এটা দিয়ে আমি কি করব? তুমি না বললা তুমি বেকার, এটা রাখো, কাজে লাগবে। আর আমার থেকে তুমি আমার লোক। না ভাই, আমি এই খারাপ কাজটা করতে পারবো না, কারণ এটা মানুষ মারার বিষয়। আমি এই কাজ করতে পারবো না। এটা কাছে রাখ, এটা বলি সেটা শোন। কারো কাছে 500 টাকা ধার চাইলে কেউ তোকে দিবে না, যখন এটা কারো মাথা রাখবি, 10 লাখ টাকা দিতে রাজি হবে।
ঠিক আছে ভাই। আরে নেতা যে আসেন আসেন ভাই আসেন। তা নেতা কি মনে করা গরিবের ভয় আসছি সাথে বেটা, তুই একটা কিছু কর, আমি মনে হয় বাঁচবো না। হঠাৎ আইসা গরম আমার কণ্ঠ কি হয়েছে সত্যি করে কইবেন, যা হয়েছে আমার কন, তারপর আমি দেখতে আছি। টেনশন আসছি বেটা, এই গত 3 বছরে আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না, আর এখন নাকি আমার বিরুদ্ধে কে নমিনেশন জমা দিচ্ছে। আমি যতটুকু জানি নেতা, ইমরান আপনার বিরুদ্ধে দাঁড়াইছে, শুধু কিছু বলতে পারি নাই, আপনি এখন আমাকে কিছু বলেন নাই। এত কথা আমি জানি না, এখানে 10 লাখ টাকা আছে, এটা রাখ, আর যত লাগে আমি দেবো। আমি চাই না আমার বিরুদ্ধে সে নির্বাচন করবে। কালকে যেন সকালে সূর্য না দেখে। নেতা আপনি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান, কালকে সকাল আমার দেখবে না, একেবারে শেষ করে ফেলবো হারামজাদা। দেখলি এ যার সাথে আছে তার টাকা আসতেই থাকে আসতেই থাকে। আগে রুবেল, আজকে আমরা ইমরানকে দুনিয়া থেকে বিদায় করে দিই। ঠিক আছে, আজকে রাত্রে, আজকে রাত্রে হবে না, আমাদের শোয়া আছে, দিনের বেলায় করবো, চল। তোর দিন দুনিয়া ক্লোজ করে দিলাম, তোকে আর আগামী নির্বাচনে কেউ দেখতে পাবে না। ভাই ভাই, খবর শুনছেন? কেন, কি হয়েছে? কে ভাই, আপনি জানেন না? আমি যারা কন্ট্যাক্ট করছিলেন রাশেদুল ভাই রে, এটা ক্রস ফায়ারে অর্ডার হয়ে গেছে ভাই। আজকে হেডলাইনে নিউজ দেখেন না আপনি? আজকে আপনি নিউজ দেখেন নাই ভাই? রাশেদুল ভাই রে জেমে ভাই হেমে তো ক্রস ফায়ার দিয়ে লাইবে, তো ক্রস ফায়ার অর্ডার হয়ে গেছে। আরে বেটা, আমি তো বাইসে গেছি আমরা। শোন, রাশিদুলের সাথে টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছিলাম না, পরে তো টাকা দিয়ে আমি মারাইছি, ঠিক আছে? শোন, রাশিদুলকে যে টাকা দিয়ে আমি মারাইছি, ঠিক আছে, পুলিশ জানবে যে রাশিদুল মারছে, এখানে আমার কোনো হাত নাই। তার মানে কি, মনে কর প্রতিদ্বন্দ্বী ছাড়া আমি নির্বাচিত, ঠিক আছে? এখন আমরা ওকে বাদ দিয়ে এগুলো প্যারা নিয়ে লাভ নাই, ঠিক আছে? নতুন লোকের কাজ করবো, আচ্ছা ঠিক আছে?